হ্যাঁ রে, না না করতালাই হবে না, এদের এদের ঠিক আসবে। যে যেমন একটা এসছে কি না, ওরা ঠিক আসবে, ও করতে হবে না। হ্যাঁ এই দেখুন আমাদের মালটা, সেনাবাহিনী সব মালটা ভাঙছে। কিভাবে মালটা ভাঙা হচ্ছে আপনারা একটু দেখে উপভোগ করতে পারবেন, ওই জন্য দেখাচ্ছি। এই যে আমাদের হাফ প্যান্ট কাকা বাবু, আমার বিষ্ণু কাকা, আর ওইদিকে আছে আমার গামছা বাবা, আমার কাকা মনোরঞ্জন কাকা নাকি গো, আর আরেকটা হাফ প্যান্ট কাকা আছে গোপাল কাকা। হ্যাঁ আমাদের সেনাবাহিনী সব একদম। তারপরে ওই 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 ভাইটা যে নিয়ে যাচ্ছে, ওর নাম কি, আমাদের সজলদা আছে। তারপর ওর নামটা কি বললেন? যাই হোক, ধুমধাম বেচা কেনাও হচ্ছে আল্লাহর রহমতে, খুব ভালো। পড়ে যাচ্ছে কাকা, ওগুলা এসে কুড়াবেন, ওটাই নিয়ে যান। হ্যাঁ আসার পথে ওটা কুড়াবেন। খুব ভালো বিক্রি চাহিদা আছে মার্কেটে। আমাদের প্রতিদিন বহরমপুরে প্রায় 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি যে যেরকম চাইছে, হ্যাঁ তাকে দিতে হচ্ছে। আমাদের লালবাগেও চালু হয়েছে বেশ ভরপুর, কাস্টমার চলে এসছে বাগানে অলরেডি। একজন অর্ডার করেছে আপনার 16 বস্তা, একজন 5 বস্তা অর্ডার করেছিল ফোনে, আবার চলে এসছে, আবার 10 বস্তা বাড়িয়ে নিয়েছে, 15 বস্তা। আর বহরমপুর যাবে প্রায় 24-25 বস্তা মতো। এইভাবে যাই হোক অর্ডারটা আমরা পাচ্ছি প্রতিদিন, এখন ধুমধাম চলছে আর কি। বেশ রেটটা অল্প অল্প রেটে আমরা দিচ্ছি, যেহেতু আমাদের বাগানের প্রথম। যাই হোক আর কি, মার্কেটিং একটু হোক এটা চাইছি, যে মানুষ না দেখলে বুঝতে পারবে না, আর না খেলে বুঝতে পারবে না। তাই আশা করছি যে বিদেশের যেগুলো আপনার মালটা বা মৌসম্বি, তাদেরকে টেক্কা দেবে আমার এই বাগানের মালটা বা মৌসম্বি, আপনি যেটাই বলেন। এই দেখুন ধরাট, মানে এর সাইজ আর মিষ্টতা, তারপরে হচ্ছে আপনার এর যে একটা গঠন, মানে যতটা বলবো ততটা কম। এর ফলন যদি বলেন, এই যে না দেখলে বোঝা যাবে না। এই দেখুন একটা থোকা, একটা থোকাতে মোটামুটি 6-7 কেজি বা 8 কেজি হবে, যে মালকোটা ধরে আছে একটা থোকাতে। মানে এটা যেটা বলবো সেটাই কম বলা হবে। সাইজ এগুলো হচ্ছে 4টাতে 4 পিস মৌসম্বিতে হচ্ছে আপনার 1 কেজি বা 1 কেজি 100 এইরকম আপনার এর ওজন হচ্ছে। মানে প্রত্যেকটা গোটা গোটা একদম সেই কালারও আসছে মোটামুটি। আর যতটা আপনার দিন যাবে আশা করি ততটাই ভালো হবে, আরও খেতে মিষ্টি হবে। এটা আপনার ওপরটা সবুজই থাকে, এটা একটা বিদেশি ভ্যারাইটি, এটার নাম হচ্ছে ভিয়েতনাম মালটা। আপনারা কমার্শিয়ালি চাষ করতে পারেন। আমি যদি কোনো কমার্শিয়াল চাষিরা চাষ করতে যান বা চান, ইচ্ছুক হন, আমি 1000% গ্যারেন্টি দিয়ে বলবো আপনারা লাভবান হবেন। আমি বুঝতে পারছি, আমি মোটামুটি প্রায় 15 দিন ধরে আমার এই মালটা ভাঙা চলছে একই রকমভাবে। হ্যাঁ, তো আমার বাগানের এক কোনাও কিন্তু হয়নি, এখন কিছুই হয়নি। মোটামুটি 10 ভাগের 1 ভাগ হয়েছে হয়তো, নাকি গো আমার এই মালটা ভাঙা? মোটামুটি আপনার 10 ভাগের 1 ভাগ হয়েছে, খুব বেশি। হ্যাঁ, তো 1 মাস 1.5 মাস ধরে আমার এই মালটা ভাঙা চলবে, প্লাস কিছুটা ছেড়ে রাখছি, আবার হচ্ছে। আমি বলবো মালটাকেও চাষ করতে চাইলে এই ভিয়েতনামি মালটা আপনারা চাষ করুন। হ্যাঁ, লাভবান আপনারা হবেনই, গ্যারান্টার আমি থাকবো। যদি কেউ আপনারা ভাবেন যে ভয় তাই তো বিক্রি হবে না বা হচ্ছে না, হ্যাঁ গ্যারান্টার কিন্তু আমি থাকবো। আপনারা দেখুন ফলন দেখুন, এসব গাছে আমি কিন্তু বেশি ফলন নিইনি, আরও কিন্তু ফল হতো আমি যদি ঠিকঠাক জল দিতাম। কিন্তু আমি যদি জল দিতাম বা ফলন নিতাম, হয়তো ফলন পেতাম, কিন্তু আমি গাছ পেতাম না। এতটাই ধরার ছিল, এতটাই ফুলজালি ছিল। আমি জলটা একটু কম দিয়েছিলাম, মাল কিন্তু অনেকটা ঝরে গিয়েছিল। কারণটা হচ্ছে গাছ আমি পেতাম না, মানে এতেই তো আপনার ভর রুখতে পারছে না গাছে। এই ডাল মাটিতে মাটিতে শুয়েছিল, কিছু এগুলোর মধ্যেও পাড়া হয়েছে,
অলরেডি দেখতে পাচ্ছেন এই ছোট গাছে। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, পরে আবার কথা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বলে শেষ করলাম আজকের মতো। এই দেখুন